কিভাবে পুরো মালদ্বীপ মুসলিম হলো, শুনুন অবিশ্বাস্য গল্প। সাগরের বুকে এক স্বর্গরাজ্য মালদ্বীপ। আজ এটি একটি শতভাগ মুসলিম দেশ। কিন্তু জানেন কি, একসময় এই দেশ ছিল বৌদ্ধদের। আর পুরো জাতির ইসলাম গ্রহণের পিছনে রয়েছে এক ভয়ঙ্কর দৈত্য আর এক সাহসী ধর্মপ্রচারকের অবিশ্বাস্য গল্প। চলুন শুনি সেই রহস্যময় ইতিহাস। অনেক বছর আগে মালদ্বীপে ছিল এক অদ্ভুত রীতি। সমুদ্র থেকে উঠে আসতো এক ভয়ঙ্কর দৈত্য, নাম রান্নামারি। প্রতি মাসে মন্দিরে একজন তরুণীকে রাখা হতো বলি দেওয়ার জন্য। পরের দিন ভোরবেলা সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যেত না। এই আতঙ্কে দিন কাটছিল পুরো একটি জাতির। যদি বলি দেওয়া না হতো তাহলে সে আনত ধ্বংস, পুড়িয়ে দিত গ্রাম আর ডুবিয়ে দিত নৌকা। এই আতঙ্কের সময়ে মালদ্বীপে এলেন এক বিদেশি, আবুল বরকাত আল বারবারি, যিনি এসেছিলেন ইয়ামেন থেকে। তিনি জানলেন, শুনলেন রান্নামারির ভয়াল দৈত্যের কাহিনী। তখন তিনি বললেন, আমি আজ রাতেই সেই মন্দিরে যাব। সবাই অবাক, একজন অচেনা লোক এই সাহস দেখাচ্ছে। রাত নামলো, তিনি প্রবেশ করলেন সেই মন্দিরে, কিন্তু সঙ্গে নিলেন শুধু কোরআন। সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করলেন। দৈত্য এলো না, কোনো ক্ষতি করলো না। ভোরবেলা সবাই এসে দেখে তিনি সম্পূর্ণ নিরাপদ। এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রাজা ধর্মশাসনা নিজেই বললেন, এই ধর্ম সত্য। 1153 খ্রিস্টাব্দে তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপর দেশের সব মানুষকে ইসলামে দীক্ষিত করেন। বৌদ্ধ মন্দিরগুলো রূপ নেয় মসজিদে। মালদ্বীপ হয়ে ওঠে মুসলিম সুলতানাত। আজ মালদ্বীপে শতভাগ মুসলিম জনগণ। দেশটির সংবিধানে বলা আছে, কেউ মুসলিম না হলে সে মালদ্বীপের নাগরিক হতে পারে না। মসজিদের মিনারগুলো আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে একবার এক কোরআনের শব্দ হারিয়ে দিয়েছিল এক দৈত্যের ভয়। একজন মানুষের সাহস কোরআনের বদৌলতে বদলে দিয়েছিল গোটা একটি জাতিকে। এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করেন এমন আরও ঐতিহাসিক কন্টেন্টের জন্য। ধন্যবাদ।